মর্নিং বাংলাদেশ। আজকে সূর্যটা আপনাকে কিছু বলতে চাইছে, বলুন তো কি বলছে? ভালোবাসো। যারা অফিস যাচ্ছেন পাশের যাত্রীর দিকে তাকিয়ে একটু হাসুন আর বলুন শুভ সকাল। যারা ছোট্ট সোনামণিকে নিয়ে স্কুলে যাচ্ছেন, সোনামণিকে জড়িয়ে ধরে বলুন আই লাভ ইউ। আর কে কে আছে? পাশের মানুষটিকে চিনতে পারছেন না? তাতে কি, মুচকি এসে বলো দিন শুভ সকাল। গুড মর্নিং মা। আম্মু নিশাবা আর 5 মিনিট আম্মু। ওঠো না, এখন না উঠলে তো অনেক ট্রাফিক হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে না? কত দেরি হয়ে যাবে স্কুলে যেতে। উঠে যাও বাচ্চা। এই গুড গার্ল। গুড মর্নিং বাবা। আরে তাড়াতাড়ি ওঠো, স্কুলে দেরি হয়ে যাবে তো। গেট রেডি। আর এইভাবেই আপনাদের শুভকামনায়, ভালোবাসায় আপনাদের জীবন হবে আরো রঙিন। আর সঙ্গে আছি আপনাদের ফেভারিট আরজে, আর থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। আমাদের সঙ্গেই থাকুন। গেট রেডি, ফ্রেশ হয়ে নাও। একটু দেরি হয়ে গেল। একটু না, অনেক দেরি করেছো। তুমি কালও তো আসোনি। আচ্ছা, আমি নাস্তা রেডি করে ফেলেছি, তুমি যাও চাটা বসাও আর গাছে পানি দাও। জি, আসো। আমি কিন্তু দেখে ফেলেছি। না মানে আমি তো না মানে আমি তো কি কাজল পড়ছিলে? আমার মেয়ের চোখটা এত সুন্দর যে কাজল না পড়লেও চলে, একেবারে হরিণের মতো টানা টানা। আর কাজল পড়লে তো কোনো কথাই নেই। আমার জান বাচ্চা, তুমি তো এখন স্কুলে যাবে তাই না? অনেকক্ষণ থাকতে হবে, তখন কাজল লেপটে পচা দেখাবে না। আমি বরং টাওয়ারটাওতে যাওয়ার সময় তোমাকে সুন্দর করে কাজল পরিয়ে দেবো, ঠিক আছে? মন খারাপ করো না বাবা, যান। শোনো, রেডি হয়ে না তাড়াতাড়ি, বাবা কিন্তু রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি। আর তোমার স্কুলে কিন্তু টিফিনের সাথে ফ্রুটস দিয়েছি, ঠিক মতো খাবে। হ্যাঁ, আমি জানি ফল খেলে স্কিন ভালো থাকে। আমার পাক্কু বাচ্চা সব জানে। তাড়াতাড়ি আসো, বাবা কিন্তু গাড়িতে বসে আছে। আসো মা। কি হলো খাদিজা, এখন তো চা দিলে না?
চা বসাইছি দিতেছি। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমার মায়া ডাকো আপা। কি হয়েছে আমাকে বলো। পরশুদিন রাতের বেলা ঘরে এক ফোঁটা পানি নাই। মায়াটারে কইলাম জগটা নিয়ে যা, পানি নিয়ে আয়। আমার ঘর থেকে ৬-৭টা ঘর পরেই হলো টিউবওয়েল। মায়াটা যে জগ দিয়ে পানি আনতে গেছে আফা, আর দেখি আহে না। আমার তো রাগে শেষ। ডাল গুটনিটা নিয়ে গেলাম, দিমু একটা গুতা। যাইয়া দেখি গো আফা, 3টা ধুমসা বেটা আমার মায়ের জামা ধরে টানতেছে। আমি তো দিলাম দাবরানি বেটা গুলারে। আমি তো চিৎকার দিয়ে লোকজন জড়ো করে ফালাইলাম। লোকজন আহনের পরে বেটারা কয় আমার মাইয়া বলে হ্যাগো কাছ থেকে টাকা নিছে খারাপ কাম করার লেগে। ছি 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 ছি। কি খারাপ লোকজন। তোমার তোমার মেয়ের বয়স কত? 12-13 না? ছোট তো। হফা আশেপাশে ঘরে সবাই কইতাছে বিয়া দিয়ে দিতে। আমার মাইয়াটা কয় লেখাপড়া করবো, এরপর চাকরি করবো আফা। আরে মেয়েটার কত স্বপ্ন। আচ্ছা কেঁদো না। এখন তুমি তোমার মেয়েকে কোথায় রেখে এসেছো? আজকে ঘরেই রাইখা আইছি ওর বাপের কাছে। এই জন্য ওর বাপে আজকে কামে যায় নাই। কি করবো আপা আমি? কি করবো এখন আমি আপা? আচ্ছা আচ্ছা কেঁদো না। একটু ভেবে দেখি কি করা যায়। একটু ভাবতে দাও। মারে একটু ভাত খাওয়াই দিব তোরে। বাজার চলো, আমরা অন্য কোথাও চলে যাই। কই যাবি রে মা? অন্য কোনো বস্তি। সেখানে গেলে কি হইবে রে মা? আমার কেউ খারাপ কইব না। ওরা তো সব পাগল রে মা। তুই তো আমার রানী, মহারানী। মাই যে আমারে বারবার জিগায় আমি সত্যিই খারাপ কি না। মনের দুঃখে রে মা, মনের দুঃখে তোর মারে যে সবাই জিগায়। বাজান আমি অনেক লেখাপড়া করবো, তারপর চাকরি করবো, একটা ফ্ল্যাটে থাকবো। তোমার আর মায়েরে কোনো কাম করতে দিব না। বেড়াইতে যাবি রে মা? হ বাজান যাবো। কই যাবা? এই তোরে নিয়ে ঢাকা শহর ঘুরুম একটু। থ্যাংক ইউ। মিষ্টি হয়নি, আরো সুগার লাগবে। এটাই খাও মা, বেশি সুগার খেতে হয় না, স্কিন নষ্ট হয়ে যায়, তাতে তো পচা দেখায়। দেখতে সুন্দর হলে কি হয় মা? দেখো তো তুমি কত সুন্দর। বাবা তোমার সাথে কথা বলে না। কিন্তু মামি তো তোমার মতো এত সুন্দর না। মামা তো মামিকে খুব ভালোবাসে। আমি তো নিজের জন্য সুন্দর থাকি মা, সবচেয়ে বড় কথা সুস্থ থাকা। মা একটা কথা বলি, বাবা তোমার সাথে কেন কথা বলে না? খাদিজা খালার সাথে এত সুন্দর করে কথা বলে। আমার স্কুলের টিচাররা বাবার খুব প্রশংসা করে, সবাই এত পছন্দ করে। তুমি কি করেছো? বাবা তোমার সাথে কেন কথা বলে না?
তুমি কি কখনো খারাপ কিছু করেছিলে? মানফা, তোমার ফোনটা একটু দিবা। রানীর বাপরা একটা ফোন দিব। কইছে গেল মাইয়াটারে লইয়া। এখনো ফিরে নাই। হে দুপুরবেলা রানীরে সাজায় গুজায় নিয়ে বাইর হইল। কও কি? খাদি, একটা কথা কই, তুই এই মাইয়ারে সামলায় রাখতে পারবি না, বিয়া দিয়া দে। আচ্ছা হারুন ভাই কাম বাদ দিয়া কয়দিন ঘরে বয়ে থাকবো ক? দিনের বেলা তো তোরা কেউ থাকিস না, যদি শয়তানগুলা দিনের বেলা এসে হানা দেয় তখন কি করবি? আর সবাই কইতাছে রানী বলে খারাপ মাইয়া। এমন করে কইও না, রানী খারাপ না, তুমি জানো না। আমার জানা দেয়া কি জীবন চলবো? তুই ওরে বিয়াই দিয়া দে। দেখি কি করন যায়। দাও ফোনটা দাও। স্ট্যান্ডার্ড তোমার নেই? ঘুম আসে না? তোমারও তো আসে না। তোমার ম্যাডাম রে কইছিলা? আও কইছি। কি কয়? কয় কোন জায়গায় একটা স্কুল আছে হোস্টেলওয়ালা, অত টাকা পয়সা কি আমরা দিবার পারো? সবাই কইতেছে রানীরে বিয়া দিয়া দিতে। কিন্তু রানী তো পড়তে চায়। কি হইব পইরা? জজ ব্যারিস্টার হইব? পড়তে চাই। রিক্সাওয়ালার মাইয়া তো রিক্সাওয়ালাই বিয়া করবো, বাড়ি বাড়ি কাম করবো, 2 দিন পর পর মায়ের খাইব মায়ের মতো। আমি শুধু মারি, তোরে সোহাগ করি না? মাঝে মাঝে একটা কথা ভাবি রানীর বাপ, সোহাগ করো ঠিকই, সেই সোহাগের দাম চুকাইতে হয় মাইয়াকে। এই যে তোমার সোহাগের ফল একজন ঘুমাইতেছে, আর 3 জন তো দুনিয়া দেখার আগেই পেট থেকে খসে পড়ছে। সোহাগও আমার শরীরের উপর দিয়েই যায়, মায়েরও আমার শরীরের উপর দিয়েই যায়। রানীর মা হাড়ি পাতিলে ঠোকাঠুকি হয়, এই নিয়ে রাত বিরাতে
চেঁচামেচির কিছু নাই। ঠোকাঠুকি ভালোই কইস। মাইয়ারে ওই শয়তান বেড়ারা কেন ধরলো, সেই জন্য তুমি আমার এই ঠ্যাঙ্গাইলা। এই তো এই শয়তানগুলোর উপর রাগ উঠছিল বললা। রাগ হয়ে না বউ, আমার সোহাগ বুঝি তোমার কষ্ট হয়ে দেয়। কত যে ভালো পাই রে বউ, আমারে তো মনে হয় তুমি দেখতে পারো না। বুঝি মায়ের জন্য বেড়ে রইছ। না, খালি মায়ের জন্যে না, নিজের জন্যেও। কই যাও, যাওয়ার তো কোনো জায়গা নাই। ওই যে হাসুরে দেখো না, স্বামীরে ছাড়ছে, এখন বেড়ারা দরজা দেখা। মায়া মানুষ জিদ্দি হইলে দরজা ধাক্কা বই। শখ করে স্বামীর ছাড়ছে। শখ করে কেউ স্বামীরে ছাড়ায়, সুখে থাকলে কেউ সংসার ভাঙে না। সহ্য করতে না পাইলে স্বামীরে ছাড়ছে, দরজা থাকতাই। খুব অন্যায় এটা, খুব অন্যায়। অন্যায়। এবার কাছে আইব, কাছে আসো। ধরো আরেকটা খাবে। হ্যাপি ফ্রাইডে বাবা। হ্যাপি ফ্রাইডে। আজ প্ল্যান কি? নাথিং। তুমি আমি সারাদিন আজকে PS4 খেলবো। সো বোরিং। তাহলে তুমি আমি আম্মু শপিং এ যাব। ভেরি ব্যাড আইডিয়া। তাহলে কি? খাদিজা, আজকে দুপুরবেলা কি খাওয়াচ্ছ? কি খাবেন স্যার? আমি চিজ কেক, ইলিশ পোলাও, চিকেন ললিপপ। চিকেন ললিপপ আমরা দোকান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে। আপা ফ্রিজ থেকে মাছ বের করবো? আরে আমি তো তোমাকে বললাম মাছ বের করতে, আবার জিজ্ঞেস করার কি প্রয়োজন? অল আর সেম স্ট্যান্ডার্ড। কিছু লাগবে না। এই নুসাবা, জি। চল আমি আর তুই লং ড্রাইভে যাবো। ওকে। যাও মাছ বের কর। কিচ্ছু লাগবে না বললাম না। নুসাবা, গেট রেডি, ওকে। জলদি। আচ্ছা, আমার আর সাইফের কি কোনো সুন্দর সময় আছে? সাইফ তো আমাকে সবই দেয়, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, নিরাপত্তা, শরীর। কেবলমাত্র আমার সাথে কথা বলে না। ওর সাথে কি সত্যিই আমার কোনো সুন্দর সময় নেই? থ্যাঙ্কস। বাহ, আপনি তো চা খুব ভালো বানান। থ্যাংক ইউ। এরকম চুপ করে থাকলে তো হবে না। তাহলে আপনি বুঝবেন কি করে আমি কি ভালো না খারাপ? ভালো নিশ্চয়ই। কেন ভালো? আপনার বাবা মা আমাকে পছন্দ করেছে সেই জন্য ভালো, নাকি সত্যি ভালো? সেটাও একটা কারণ। যাক, আপনার গলাটা শোনা গেল তাহলে। মানে? এই প্রথম আপনার ভয়েসটা শুনলাম তো। কি হলো, আবার চুপ করে গেলেন যে? কই? তন্নি, একটা বিষয় আমি আপনার মুখ থেকে খুব স্পষ্ট করে শুনতে চাই। কি?
আমাকে আপনার পছন্দ নাকি আপনার বাবা মার? আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। কিছু বলছেন না যে? ভাবছি ভাবছি সারা জীবনটা আপনার সাথে খুব সুন্দর হবে। নিশ্চয়ই হবে। হবে তো? আমি কথা দিচ্ছি। আফা, খাবার দিমু? আফা গো, আমি কি করবো আফা? আমার একটা বুদ্ধি পরামর্শ দেন। খাদিজা, যদি ভালো পাত্র পাও তাহলে বিয়ে দিয়ে দাও। আর তো কোনো অপশন দেখছি না। আফা, আমার মেয়েটার অনেক পড়াশোনার শখ আছিল। বিয়ের পর পড়বে। আমাকে পড়া বিয়ের আগেই পড়া হয় না, আর বিয়ের পর। তা ম্যানিকুইন বল, খবর টবর কি তোর? কি বলিস ম্যানিকুইন? ও মামা, কি বলিস ম্যানিকুইন মানে কি? তোকে ম্যানিকুইন ছাড়া কি বলবো? তোর হাজবেন্ডের ঘরে তুই ম্যানিকুইন ছাড়া আর কি? আমার অবস্থা তো জানিস না। আমার বুয়ার মেয়ের বাচ্চা হবে। এখন আমি বাসায় বুয়ার পাট গাইছিস, তাহলে বোঝ। বুঝলাম। অনেকদিন পরে এলি, আছিস কেমন? ভালো। রুবি, আমি না আমার সার্টিফিকেটগুলো খুঁজে পেয়েছি। কি হবে ওগুলো দিয়ে? মানে তোর সার্টিফিকেট তুই খুঁজে পেয়েছিস? এটা বলার কি হলো? ওগুলো কোনো কাজে লাগবে না, ফেলে দে ছিঁড়ে ছিঁড়ে। আজকাল না জানিস, খুব কাজ করতে ইচ্ছে হয়। কি এভাবে কি দেখছিস? তোকে তোকে কতবার বলেছি বলতো, এই যে কিছু একটা করবার জন্য। যাক, অ্যাটলিস্ট এতদিন পরে তোর ঘটে কিছু এলো। আচ্ছা, তুই রূপার গহনা নিজে ডিজাইন করতি না? হ্যাঁ, কতগুলো গহনা, কি কি সুন্দর সব ডিজাইন। এখনো করি, নিজের গয়নার ডিজাইন নিজেই করি। খুব ভালো তো, ওগুলো তো সেল করলেও পারিস। আচ্ছা, তুই কোনো কিছু না করে এইভাবে বসে থাকতে পারিস কি করে বলতো? হ্যাঁ রে, আমিও কিন্তু তাই ভাবছি। ভাবেন না, আমাকে কিছু একটা করতে হবে। তুই আমাকে একটু হেল্প কর না। আফা, আমার খুব বিপদ আফা। আফা, আমার রানীর অবস্থা খুবই খারাপ আফা, আপনি আমার একটু সাহায্য করেন আফা। আফা, 5,000 টাকা লাগবে, মাসে মাসে কাম করে আমি শোধ করে দিব আফা। হয়েছেটা কি? কাল রাতে পানি ভাঙছে, ডাক্তার তো পরিষ্কার করে কিছুই কয় না আফা, খুবই জীবন মরণ অবস্থা। আচ্ছা আচ্ছা, দাঁড়া। আচ্ছা আফা, আমি যাই আফা। খবর দিও।
জমজম টাওয়ার। কি হচ্ছিল? আমরা লিফটে ছিলাম। আসসালামু আলাইকুম স্যার। কি হচ্ছে? ম্যাডাম নারী ও শিশু নির্যাতন আইনে কেস দিচ্ছেন। তন্নি, ওঠো, বাসায় চলো, আমরা পরের ডিসিশন নেব। এসো। আমি কেস করে বাসায় যাব। আগে মেয়ের কাছে চলো, এসো। কেসটা আমি করেই যাব। আপনি লিখুন ভাই। আমরা লিফটে ছিলাম। আই সে স্টপ রাইটিং, প্লিজ। নেভার মাইন্ড, চলো বাসায় চলো। এসো এসো। চলো এসো। সরি, হ্যাঁ, এসো। সাইদ, চলো এসো। এজাহারটা কেন লিখতে দিলে না? তোমার যে কোনো স্ট্যান্ডার্ড নাই এটা তুমি আবারও প্রমাণ করলে। মেয়েকে তো অপদস্থ করেছই, এখন আবার দুনিয়ার মানুষের সামনে আমার নাক কাটতে চাচ্ছ। এরকম একটা ঘটনা যে ঘটেছে এটা যেন কেউ না জানে, সাবধান। আই ফিল প্রাউড যে আমি তোমার স্ট্যান্ডার্ডে পড়ি না। আমি আমার মেয়েকে অ্যাবিউজের বিচার চাই, আর এর জন্য যদি আমরণ অনশন করতে হয় আমি সেটাই করব। তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? তোমার কাছ থেকে আমি কি পেয়েছি? বিয়ের আগে নির্লজ্জের মতো আমাদের বাড়িতে ধন্না দিয়েছ। আমাদের বাড়ি ঢাকা শহরের বাইরে, তোমার মতে আমি ডোমেস্টিক ফরেনার। বিয়ে বাড়িতে খাবার নিয়ে কি একটা ঝামেলা হলো, আর সেই ক্ষোভ তুমি জীবনও ভুলতে পারলে না। বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল 100, নিয়ে গেলে 200। খাবার তো শর্ট পড়বে। তোমার গুন্ডা আত্মীয় ওয়েটারকে অপমান করলো, ওয়েটার তো উল্টো জবাব দেবেই। আর সে অপমানের শোধ তুলছ কার উপর? নিজের বিয়ে করা বউয়ের উপরে। নিজের নাক কেটে অন্যের যাত্রার নস্তি। তোমার এই অপমানের জন্য, আমার ফ্যামিলিকে শিক্ষা দেওয়ার জন্যে তুমি তোমার নিজের জীবনটা বিষাক্ত করে তুলেছ। না, আমি তো আর সহ্য করবো না। কি করবে তুমি? আমার টাকা ছাড়া এক পা চলতে পারবে? যে লাইফস্টাইল তুমি মেনটেন করছো সেটা তুমি করতে পারবে? যে লাইফস্টাইল আমারই না, তা আমার মতো পাগল ছাড়া আর কে মেনটেন করে? না কান্দো না কান্দো রে কন্যা, ও কন্যা কান্দিলে কি হয়? বিধাতা লিখা ছেড়ে দুঃখ কুঞ্জনা খণ্ডায় রে কন্যা, কুঞ্জনা খণ্ডায়। ফিরেতে কইরাছে সর্পাঘাত, ও কন্যা ওঝাই কহরে তুমি আইলা বনান্তরে। মা, মা গো। হ্যাঁ হ্যাঁ মা, এই যে আমি এখানে। মা, ওরা আবার আসবে। মা, মা ওরা আবার আসবে। না মা, আমাকে আবার ধরে নিয়ে যাবে। না মা, কেউ আসবে না। মা, কেউ আসবে না মা, ওদের পুলিশে দিয়েছি, ওদের শাস্তি হবে। ওরা আবার আসবে। মা, কিচ্ছু হবে না মা, আমি আছি না তোমার সাথে। মা, মা, বাবা, এই যে আমি আছি, তুমি ঘুমা, একটু ঘুমা।
একটা পুলিশ কেস হলে সারা জীবনের জন্য ওর গায়ে একটা দাগ লেগে যাবে। দাগ দাগ নিয়ে মাথা নিচু করে অসুস্থভাবে বাঁচার চেয়ে দাগহীনভাবে মাথা উঁচু করে সুস্থভাবে বেঁচে থাকা অনেক ভালো। আর শোনো, তোমার সম্মানের কথা ভাবছো তো তুমি? কাল সকালে আমি আমার মেয়েকে নিয়ে অন্য বাড়িতে চলে যাব, আর তখন তুমি তোমার স্ট্যান্ডার্ড দেখে কোনো মেয়েকে বিয়ে করে ফেলো। নলিভা স্যালন। সকালে কি হয়েছে? ওখান থেকে আর কামাই দিব না আফা। সকাল সকালও আইতে পারো। বিয়া দিয়া কান্দের বিড়াল দূর করছিলাম, তাও ঘাট থেকে নামে নাই। কাল রাত্রে এসার পরে কবর দিয়া তারপরে আমি যারা হাত পা হয়ে গেছি। আর দেরি হলো না। খাদিজা, খাদিজা, কি বলো? খাদিজা, আমাকে মাফ করে দাও। আমি বুঝিনি, আমি না বুঝি এরকম বলেছিলাম। খাদিজা, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। তন্নি এখন গহনার ডিজাইন করে, বস্তির ছেলে মেয়েদের পড়ায়। নুসাবার কেসটা তন্নিই জেতে। ছেলেগুলোর 7 বছরের কারাদণ্ড হয়। সুখের কথা এই যে ছেলেগুলোর পরিবারের লোকজন হাইকোর্টে যায়নি, তারাও চেয়েছে ওরা শাস্তি ভোগ করুক। সাইফ আজকাল ভীষণ অনুতপ্ত। একদিন তন্নিকে ফিরিয়ে নিতে এলো সে। আমি ভুল করেছি,
ভীষণ ভুল করেছি তন্নি। জীবন তো শেষ হয়ে যায়নি, চলো আমরা আবার নতুন করে শুরু করি। ভুল না, এটা অন্যায়, বড় রকমের অন্যায়। হ্যাঁ, মানছি আমি অন্যায় করেছি। এটা অন্যায়, একটা অন্যায়কে দিনের পর দিন সহ্য করে আমি আরেকটি অন্যায় করেছি। আসলে সমস্যাটা ছিল আমার। বিয়ের পর কোনো কিছু বুঝে ওঠার আগেই তো নুসাবা চলে এলো। সংসারটা একটা অভ্যাস হয়ে গেল। বলা ভালো, তোমার অন্যায়গুলো একটা অভ্যাস হয়ে গেল। প্রথম প্রথম তোমার কথা না বলাটা কষ্ট দিত আমাকে, কিন্তু তারপর তো সব নর্মাল হয়ে গেল। এই অভ্যাস থেকে বের হতে আমার ভয় লাগতো, কিন্তু আমি কোনোদিন বুঝতে পারিনি কি ভীষণ রকম অত্যাচার তুমি আমার উপর করেছো। এখন বুঝি, আর ভিতরে ভিতরে শিউরে উঠি। আসলে তখন আমার জায়গাটা ছিল ভীষণ রকমের ঠুনকো, তাই বের হতে পারতাম না। কিন্তু বের তো হতেই হলো, এটা ছিল অনিবার্য। সাইফ, আমি এখন আমার এই জীবনে অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার জীবনে স্বস্তি আছে। তবুও তো মানুষ সংসার করে, আর আমি তো এখন বদলে গেছি। আমার জন্য কি তোমার একটুও মায়া হয় না? না, মায়া হয় না, করুণা হয়। আর এই করুণা নিয়ে তো আমি আমার জীবনটা নষ্ট করে ফেলবো না সাইফ।